হঠাৎ করে কেন জানি চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল আমার, তাই হাজবেন্ড বাজারে গিয়েছিল। তো ওকে বললাম যে আসার সময় পেয়ারা নিয়ে এসো, কাসুন্দি দিয়ে মেখে খাবো, খেতে ইচ্ছা করছে। তো আসার সময় হচ্ছে পেয়ারা নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যখন পেয়ারাই নিয়ে এসেছে এখনই এটা বানিয়ে খাই, কারণ যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে সাথে সাথে সেটা খাওয়া চেষ্টা করা উচিত, না হয়তো পরে দেখবেন এটার আর খাওয়া হবে না। তো আমি এখানে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা করে নিয়েছি। এখন চুলায় চলে যাব রান্নার জন্য। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি শেয়ার করব ইলিশ মাছের দো পেঁয়াজা। তো ইলিশ মাছের দো পেঁয়াজার জন্য আমি আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোতে ভাজার জন্য আমি খুব বেশি মশলা দিইনি, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া আর 1/2 টিস্পুন লবণ দিয়েছি। তারপর ভালোভাবে মেখে এখন ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো আমার বাসায় হচ্ছে যে কোনো মাছ কড়া করে ভাজতে হয়, কড়া করে না ভাজলে কেউ খায় না, কারণ ওদের নাকি মাছের কাঁচা একটা গন্ধ লাগে। তাই আমি যে কোনো মাছই কড়া করে ভেজে নিই। তো এখান থেকে ইলিশ মাছগুলোকেও কড়া করে ভেজে নিচ্ছি। যদিও ইলিশ মাছ খুব বেশি একটা কড়া করে ভাজতে হয় না, এতে ইলিশের ঘ্রাণ আর টেস্ট অনেকখানি নষ্ট হয়ে যায়। ইলিশের টেস্ট আর ঘ্রাণ যদি একদম অক্ষুণ্ণ রাখতে চান সেক্ষেত্রে 2-1 বার ধুলেই হয় আর হালকা একটু ভাজলেই হয়। তো আমার বাসায় যেহেতু হালকা ভাজা কেউ পছন্দ করে না, তাই আমি এখানে ইলিশ মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। তো আমি যখন বাবার বাড়িতে ছিলাম, মানে বিয়ের আগের জীবনে আর কি, তো আমার বাবার বাড়ি যেহেতু চিটাগং, তো চিটাগংয়ের মানুষ কিন্তু কোনো মাছ ভেজে রান্না করে না, ওনারা সব মাছ না ভেজে রান্না করে। ওটার কিন্তু আলাদা একটা টেস্ট আছে। যাই হোক, এখন রেসিপিটা শেয়ার করি। মাছ ভাজার পরে আমি চুলার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, আর খানিকটা তেল আমি ইলিশ ভাজার রেখে দিয়েছিলাম, সেই ইলিশ ভাজার তেলটাও দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু দো পেঁয়াজা রান্না করছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 1 কাপ করে দিয়েছি, আর একটু বেশিও হতে পারে। এখন মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে নরম করে ভাজতে হবে তেলের মধ্যে। তো যেটা বলছিলাম আর কি, তো আমি যেহেতু বিয়ের আগে বাবার বাড়িতে না ভেজে মাছ খেয়ে অভ্যস্ত ছিলাম, বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে আসলাম তখন কিন্তু আমার অনেক প্রবলেম হতো। ভাজা মাছ আমি কোনোভাবেই খেতে পারতাম না, আর আমি সিক হয়ে যেতাম। পরে আস্তে আস্তে আমি অভ্যাস করে নিয়েছি, এখন তো আমার মাছ না ভাজলে খেতে ইচ্ছা করে না। তো পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন 1/2 টিস্পুন দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন নিজেদের। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা এখন নরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মশলা দিব। ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা হবে এর টেস্টটা অনেক বেশি আসে, তাই আমি অল্প মশলাই দেই। এখানে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1/2 টিস্পুন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলেই হবে, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। অনেকে আছেন যে ইলিশ মাছের মধ্যে আদা রসুন বাটাও দেন, এতে করে ইলিশের যে আসল ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছে আসলে আদা রসুন ধনে পাতা এগুলো কোনোটাই দেওয়ার দরকার পড়ে না। তবে এক একজন মানুষের রান্নার ধরন যেহেতু এক এক রকম হয়, তাই অনেকে সেগুলো ইউজ করেন। তো এদিক থেকে হচ্ছে আমাদের মশলার সাথে পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তো আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, ট্রাস্ট মি আপনাদের সবার কিন্তু অনেক ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এভাবে রান্না করলে ইলিশ মাছটা খেতে এত মজার হয়, আমি আপনাদেরকে কি বলবো। তো আমি 2 পাশে মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি অন্য পাশে। এরপর এখানে ঝোলের পানি দিব। আমি 1 কাপ পরিমাণ পানি দিব এর মধ্যে, আপনারা কম বা বেশি দিতে পারেন যে যেমনটা পছন্দ করেন। আমি একটু মাখা মাখা করে রান্না করি, এটা আমার কাছে খেতে ভালো লাগে মাখা মাখা করলে, তাই আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। তো
আপনারা কে কেমনভাবে খেতে পছন্দ করেন ইলিশ মাছ কমেন্ট করে জানাতে পারেন। তো আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, তারপর খুব ভালোভাবে পানিটাকে হচ্ছে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে পানিটা মাছের সাথে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। আপনারা যদি আমার কুকিং রেসিপি দেখতে চান সেই ক্ষেত্রে মুনিয়া মাহমুদ মুনিয়া পেজটাকে ফলো দিতে পারেন। আর ইউটিউব থেকে দেখতে চাইলে লেটস কুক উইথ মুনিয়া পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, মাছটাকে আমি রান্না করতেছি। দেখেন যে ঝোলটা একদম কমে এসেছে, গা মাখা মাখা হয়ে গিয়েছে। মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এবার। এখন আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব বা ততক্ষণ রান্না করব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। প্রায় 2-3 মিনিট আরও রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে। আর দেখেন তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে। আমাদের রান্না একদমই কমপ্লিট। আমি মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন নামিয়ে নিব। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিলেই হবে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন ভালো লাগে কি না। যদি ভালো লাগে তো ভালো লাগলোই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। মাঝে মাঝে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে ভালো লাগে, যদিও খুব কমই রেসিপিগুলো শেয়ার করা হয়। যাই হোক, আমার রান্নাবান্না আজকে শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে ঢেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমাদের ইলিশ মাছের দো পেঁয়াজা। আর খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। অল্প তেল মশলায় কিন্তু অনেক মজা করে ইলিশ মাছটা রান্না করা যায় এভাবে। তো আমার হাজব্যান্ড বাজার থেকে কি সবজি আনলো সেটা এখন দেখে নিব। তো ও আসলে অনেক দিন ধরে বাজারে যাবে করছিল, কিন্তু সময় পাচ্ছিল না যাওয়ার। আর আমিও অনেক বেশি লেজি টাইপের, আমার 4 তলা থেকে নেমে আসলে সবজি কিনে আনতেও ভালো লাগে না, তাই আমিও যাইনি। আজকে যেহেতু ও সময় পেয়েছে তাই ও বাজার করে নিয়ে এসেছে। আর এখন তো আমাদের দেশে পলিথিন বন্ধ করে দিয়েছে ব্যবহার করা, তাই এখন এরকম কাগজের ব্যাগ বানিয়ে হচ্ছে সবজিগুলো দেয় বাজারে। অবশ্য কোনো জায়গায় এখনই কিন্তু পলিথিন দেয়, তবে সেটা হচ্ছে মানে ইলিগ্যালভাবে দেয় আর কি। তো এখানে এনেছে আলু। আর কদিন পর তো নতুন আলু উঠবে বাজারে। নতুন আলু দিয়ে অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ও এখানে হচ্ছে টমেটো এনেছে, বেগুন এনেছে, 2 রকমের বেগুন এনেছে একটা ভর্তা খাওয়ার জন্য, ধনেপাতা, কাঁচামরিচ, আর চিচিঙ্গা, লেবু, বাচ্চাদের জন্য পাউরুটি, কোক। মানে আমার হাজব্যান্ড বাজারে গেলে যেটা হয়, ও যা খেতে পছন্দ করে ও সেটাই হচ্ছে নিয়ে আসে। চিচিঙ্গা যেমন আমার একদমই ভালো লাগে না, বরবটিও আমার একদমই অপছন্দের একটা তরকারি। তো ও যেগুলো পছন্দ করে সেগুলোই হচ্ছে ও নিয়ে আসে। তো আমি বাজারগুলো দেখছিলাম আর ওকে বলছিলাম তুমি যা খেতে পছন্দ করো তুমি শুধু সেগুলাই এনেছো। ও বলছিল হ্যাঁ, বাসাতে কেউ আর সবজি খায় না ও ছাড়া, তাই ও ওর পছন্দ মতো সবজি নিয়ে এসেছে। তো দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।